ইভা যখন মুন্নাকে চুমু দিতে যাবে তখনই মুন্নার শরীরের ঘ্রাণ শুকে ইভা মুন্নাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমি কি অফিসে গিয়েছিলে নাকি কোনো প্রেমিকাকে নিয়ে রিসোর্টে গিয়েছিলে? ইভার মুখে এমন কথা শুনে মুন্না অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি বলছো তুমি এসব? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। এখন আমার কথা তুমি বুঝতে পারবে না, নতুন কাউকে কাছে পেয়েছো তাই তো? বলে ইভা কান্না করতে লাগলো। কান্না করতে করতে ইভা বলতে লাগলো, আমি এখন পুরনো হয়ে গেছি, আমাকে এখন আর তোমার ভালো লাগে না, তাই তো অফিসের নাম করে রোজ রোজ মেয়ে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াও। তাই তো বলি আমার কথার কোনো মূল্য নেই কেন তোমার কাছে? আজ আমি বুঝতে পারলাম। আমি ইভার এমন কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি ধমক দিয়ে বললাম, পাগল হয়ে গেছো তুমি? কি হয়েছে আগে তো বলবে। তোমার শরীরে যে পারফিউমের ঘ্রাণ আসছে সেটা তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ, কোন মেয়ের পারফিউম ইউজ করে এসেছো? ইভা এ কথা বলে আবারও কান্নায় ভেঙে পড়ল। আমি ইভাকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছি, কিন্তু ইভা আমার কোনো কথাই শুনছে না। হাউমাউ করে কান্না করতে করতে ইভা বেডরুমের দিকে চলে গেল। ইভা রাগ করে বেডরুমের দরজা বন্ধ করে শুয়ে আছে। ঘরে খাওয়ার কিছুই নেই। মুন্না কোনো উপায় না পেয়ে তার ছোট বোন প্রিয়ার বেডরুমে প্রবেশ করে প্রিয়াকে ডাকতে লাগলো। মুন্নার ডাক শুনে প্রিয়া তাড়াহুড়ো করে উঠে বসে বলল, ভাইয়া তুমি এত রাতে আমাকে ডাকছো কেন? মুন্না বলল, প্রিয়া একটা ডিম ভাজি করে দে না, ঘরে তো খাবার কিছুই নেই দেখছি। ভাইয়া এত রাতে তুমি আমাকে খাবার দেওয়ার জন্য ডাকছো? ভাবি কোথায়? তোর ভাবি ঘুমিয়ে গেছে। ভাবি ঘুমিয়ে গেছে তো কি হয়েছে? তাছাড়া প্রতিদিন তো ভাবি ঘুমিয়েই থাকে, তুমি আসার পর তারপর ভাবি ঘুমোয়। বোন রে, প্রতিদিনের ঘুম আর আজকের ঘুম এক নয়। আজ তোর ভাবি আমার সাথে রাগ করে সব খাবার ফ্রিজে রেখে ফ্রিজে তালা লাগিয়ে তারপর ঘুমিয়েছে। আচ্ছা ভাইয়া, তোমরা দুদিন পর পর কেন ঝগড়া করো? আমি প্রিয়ার মুখে এমন প্রশ্ন শুনে কি উত্তর দিব কিছুই বুঝতে পারছি না। তারপর আমি প্রিয়াকে বললাম, বোন রে, সারাদিন অফিস করেছি, আমি খুবই টায়ার্ড, তার উপরে পেটে অনেক ক্ষুধা, যদি পারিস আমাকে একটা ডিম ভাজি করে দে, খেয়ে ঘুমোই। বলে মুন্না প্রিয়ার রুম থেকে বেরিয়ে গেল। খাটের উপর মোবাইল রেখে মুন্না বাথরুমে গোসল করছে। এমন সময় মুন্নার ফোনে কল করে মুন্নার বস রোশনি। ফোন করলেই শব্দ শুনে ফোন রিসিভ করলো ইভা। ইভা ফোন রিসিভ করতেই মুন্নার বস রোশনি বলল, গতকাল আপনার সাথে সময় কাটিয়ে অনেকটাই ভালো লেগেছে মুন্না সাহেব, আজ একটু তাড়াতাড়ি চলে আসুন। গতকালকের মতো আজকে আমি আপনাকে নিয়ে রিসোর্টে ঘুরতে যাব। আর হ্যাঁ মুন্না সাহেব, সবকিছু কিন্তু গোপন রাখতে হবে, অন্যথায় আপনি আমি দুজনেই ফেসে যাব। বলে মুন্নার বস রোশনি ফোন কেটে দিল। আর ইভা ফোন হাতে নিয়ে নির্বাক দাঁড়িয়ে রইল বাথরুমের দিকে চেয়ে। মুন্না বাথরুম থেকে বের হতে ইভা বলল, তুমি এত বড় প্রতারণা আমার সাথে করতে পারলে মুন্না? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর তুমি কিনা অফিসের সুন্দরী কলিগদের নিয়ে রিসোর্টে রিসোর্টে ঘুরে বেড়াও। সকাল সকাল ইভার মুখে এমন কথা শুনে মুন্নার মাথা একটু গরম হয়ে গেল। মুন্না রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে ঠাস করে ইভার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, প্রত্যেক দিন একটা বিষয় নিয়ে তর্ক করতে ভালো লাগে না? তোর কথাবার্তা শুনে মনে হয় এই পৃথিবীর মধ্যে আমি একমাত্র পুরুষ যার কিনা গার্লফ্রেন্ডের অভাব নেই। মুন্নার কথা শেষ হতে না হতেই ইভা বলল, এখন তো আমার গায়ে হাত তুলবেই, কারণ আমি পুরনো হয়ে গেছি। শরীর থেকে মেয়েদের পারফিউমের ঘ্রাণ আসলেও কিচ্ছু বলা যাবে না, মোবাইল ফোনে সুন্দর সুন্দর মেয়েদের কল আসলেও কিচ্ছু বলা যাবে না, সুন্দরী কলিগরা রিসোর্টে ঘুরতে নিয়ে গেলেও কিচ্ছু বলা যাবে না। বলে কান্না করতে করতে ইভা তার জিনিসপত্র সবগুলো গোছাতে লাগলো। আর মুন্না ইভার এমন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রুম থেকে বেরিয়ে গেল। মুন্না আর বাবু একটা রেস্টুরেন্টে বসে আছে। বাবু বলল, কিরে তোর বউ কি আজ বাসায় নেই? তুই কি করে বুঝলি আমার বউ যে বাসায় নেই? কারণ তুই যে হারে খাওয়া দাওয়া করছিস, মনে হচ্ছে 2 দিনের উপোস। বলে বাবু হাহা করে হাসতে লাগলো। মুন্না বাবুর হাসি দেখে একটু রাগান্বিত হয়ে বলল, চুপ কর, এত হাসি আসে কোথা থেকে? হ্যাঁ শুনি, আগে বিয়েটা করে নে, তারপর দেখবো কি করে হাসিস। বাবু বলল, তার মানে ভাবির সাথে তোর আবারও ঝগড়া হয়েছে? শুধু কি ঝগড়া হয়েছে, সে তার সব জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে গেছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। বলে বাবু আবারও হাসতে হাসতে বলতে লাগলো, একটা বউ সামলাতে পারিস না শালা, তুই তো পুরুষ জাতির কলঙ্ক। বাবুর এমন কথা শুনে মুন্না বাবুকে একটা ধমক দিয়ে বলল, এই তো আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপর দেখবো তুই কি করে বউ সামলাস। ইমা বেগম বেডরুমে শুয়ে আছে। এমন সময় ইভা বেডরুমে প্রবেশ করে ইমা বেগমের পাশে বসে বলল, মা তোমার জামাইকে একটা কল দাও না, দেখো না সে কিছু খেয়েছে কিনা। ইভার মুখে এমন কথা শুনে ইমা বেগম বলল, তোর যদি জামাইয়ের প্রতি এতই দরদ, তাহলে জামাইকে রেখে চলে আসলি কেন? সাথে করে নিয়ে আসতে পারলি না? মা আমি কি তোমার বাড়িতে বেড়াতে এসেছি? আমি তো মুন্নার সাথে রাগ করে তোমার বাসায় এসেছি। রাগ করে এসেছিস যখন, তাহলে তো খোঁজ খবর নেওয়ার কি দরকার? রাগ করে বসে থাক। তারপরও মা, তোমার জামাই ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা একদম ভুলো মন, একটা কাজও ঠিক মতো করতে পারে না। তাহলে তুই ফোন কর, আমাকে কেন বলছিস ফোন করতে? মা আমি কি করে ফোন করব বলো, আমি তো ওর উপর রাগ করে আছি। তাহলে রাগ করে বসে থাক, তোর জামাই যখন তোকে ফোন দিবে তখন না হয় জেনে নিস ঠিক মতো খাওয়া দাওয়া করেছে কিনা। মা ও তো অনেক ফোন দিয়েছে আমাকে, কিন্তু আমি কোনো ফোন রিসিভ করিনি। এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমাকে কোনো কল দিচ্ছে না। মেয়ের মুখে এমন কথা শুনে ইমা বেগম মনে মনে হাসছে। হায় রে আমার পাগল মেয়ে, বাহির থেকে রাগ দেখাচ্ছে আর ভেতরে ভেতরে ভালোবাসার আগুনে জ্বলে পুড়ে মরছে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইভা। দরজা খুলে দিতে রুমের ভেতর প্রবেশ করলো মুন্না। মুন্নাকে দেখে ইভা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আপনি কেন এসেছেন আমাদের বাসায়? মুন্না বলল, আমি এসেছি আপনার জন্য একটা গিফট নিয়ে, আপনি যদি দয়া করে আমার এই সামান্য গিফট গ্রহণ করেন। ইভা মুন্নার দিকে মুখ করে বলল, লাগবে না আপনার কোনো গিফট, আপনার গিফট আপনি নিয়ে এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যান। ইভার এমন কথা শুনে মুন্না ইভার হাতটি ধরে একটা পারফিউমের বোতল তার হাতে দিল।
দিল। বোতলটি হাতে নিয়ে মুন্না বলল, দেখুন তো গিফটটা আপনার পছন্দ হয়েছে কিনা। ইভা গিফটের বোতলটি হাতে নিয়ে দেখে বলল, এই গিফট তো আমার জন্য গত সপ্তাহে এনেছেন, তাহলে আবার কেন নিয়ে এসেছেন। মুন্না একটা হাসি দিয়ে বলল, সেই দিন অফিস থেকে আসার পর আমার শরীরে যে পারফিউমের ঘ্রাণ পেয়েছিলে, এই পারফিউমটা ছিল ওই বোতলের পারফিউম, বুঝতে পেরেছেন। মুন্নার কথা শুনে ইভা চমকে উঠে বলল, সত্যিই তো, আমি তো এটা খেয়াল করিনি। মুন্না বলল, খেয়াল করবেন কিভাবে, আপনি যখন কথা বলেন তখন অন্যজন কি বলছে সেটা কি শোনার উপেক্ষা রাখেন। মুন্নার কথা শুনে ইভা একটু অভিমানী ভঙ্গিমায় বলল, মানলাম এই পারফিউমটা এই বোতলের, কিন্তু সেই দিন যে আপনার ফোনে একটা মেয়ে ফোন করে রিসোর্টে ডেকেছে আপনাকে, সেটার কি হবে। সেদিন যে মেয়েটা আমাকে ফোন করে রিসোর্টে যেতে বলেছে, সেই মেয়েটা হলো আমার বস রোশনি, আর যে রিসোর্টটার কথা বলেছে, এই রিসোর্টটা হলো আমার প্রজেক্টের কাজ, যা আমার বস রোশনি সরাসরি হ্যান্ডেলিং করছে। মুন্নার মুখে এমন কথা শুনে ইভা বলল, হায় আল্লাহ, আমি কি করলাম, শুধু শুধু আপনাকে সন্দেহ করে আপনাকে এত বড় একটা অপবাদ দিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো আপনাকে সন্দেহ করব না। এই বলে ইভা মুন্নাকে একটা কিস করে জড়িয়ে ধরল। সম্মানিত ভিউয়ার্স, ভালোভাবে না বুঝে কখনো কাউকে সন্দেহ করবেন না, সন্দেহ যে কোনো সম্পর্কের খুঁটি নড়বড়ে করে দেয়। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হুসাইন মৃদুল, পরিচালনায় HM কানন, চিত্রগ্রহণ ইফতি হুসাইন ও প্রযোজনায় বরুণ আচার্য।